বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 2024-এর টেস্ট এবং 2025-এর ফাইনালে ইংলিশে তোমাদের পাঠ্য রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এই অধ্যায় থেকে যে সমস্ত এসিকিউ এলএকিউ প্রশ্ন তোমাদের আসবে সেগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে একটি প্রশ্নও ছেড়ে আসতে হবে না। তোমরা ভিডিও থেকে খাতায় লিখে নিতে পারো, আবার স্ক্রিনশট করে নিতে পারো। মূল পর্বে আসার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এইরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটসের লেখা। প্রথম প্রশ্ন, হুইচ ইনসেক্ট ক্যারিজ দ্য সং অফ সামার ইন দিস সনেট? অ্যান্সার হবে ইন কিটস সনেট দ্য গ্রাসহোফার ক্যারিজ দ্য সং। 2 নম্বর, হোয়াই ডু অল দ্য বার্ডস ফেইন্ট ইন কিটস সনেট? অ্যান্সার হবে ইন দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। 3 নম্বর, হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? অ্যান্সার হবে ইন কিটস সনেট অল দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ দ্য ট্রিজ। 4 নম্বর, এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার? অ্যান্সার হবে দ্য ভয়েস অফ গ্রাসহোফার ইজ রেফার টু হেয়ার। 5 নম্বর, who takes the lead in summer luxury? Answer হবে the grasshopper takes the lead in summer luxury. 6 নম্বর, where does the grasshopper rest when it tries out with fun? Answer হবে the grasshopper rest beneath some pleasant weed when it tries out with fun. 7 নম্বর, where was the grasshopper seen in the summer? The grasshopper was seen in the hedges of new mown mead. 8 নম্বর, he has never done with his delights. Whose delights is referred to here? Answer হবে here the delights of grasshopper is referred to here. 9 নম্বর, why according to the poet is the poetry of earth never dead? Answer হবে according to the poetry of earth is never dead because nature's music can be heard through all the season. 10 নম্বর, who refuses to sing in hot summer? Answer হবে being faint with the hot sun, birds refuse to sing in hot summer. 11 নম্বর, when according to the poet will the poetry of the earth cease? According to the poet, the poetry of earth never cease. 12 নম্বর, what thrills on a lone winter evening in this sonnet? Answer হবে in Keats' sonnet the poetry of earth the cricket thrills on a lone winter evening. তারপরে দেখো 13 নম্বর, what might one hear on a lone cold and silent winter evening? On a lone cold and silent winter evening one might hear the cricket's song. Who warms winter first with its music in Keats' sonnet? The cricket warms the winter frost with its music in Keats' sonnet. Who breaks the silence of winter? Answer হবে the cricket breaks the silence of the winter evening. 16 নম্বর, where does the cricket's song came from? The cricket's song comes from behind the first place. 16 নম্বর, when does the cricket thrill? The cricket thrills in the silent winter evening. তারপরে দেখো, এগুলো সব গেল তোমাদের এসিকিউ। তারপরে এখান থেকে এলএকিউ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তার সমস্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং উত্তরও কিন্তু এখানে থাকছে। এই উত্তরগুলো আমি পড়ে শোনাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমাদের সামনে শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। হোয়াট পিকচার অফ দ্য সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন ইন দ্য পিকচার অফ উইন্টার? 2 নম্বর হচ্ছে, হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? Why does he say that this poetry never cease? তারপরে দেখো 3 নম্বর, takes the lead. Who takes the lead and when? How does he take the lead? 4 নম্বর, justify the title of the Keats sonnet the poetry of earth. The poetry of earth কবিতার নামকরণটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য কিটস সনেট।
5 নম্বর, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কিটস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু ইটস ভয়েসেস। 6 নম্বর, হি রেস্ট অ্যাট ইজ, হোয়ার ডাজ দ্য লাইন অকার, কোথা থেকে লাইনটি নেওয়া হয়েছে। হু ইজ রেফার টু অ্যাজ হি, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়ার ডাজ হি রেস্ট, সে কোথায় বিশ্রাম নিয়েছিল। অ্যান্ড হোয়েন, কখন। হাউ ডাজ হি টেক পার্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, সে পোয়েট্রি অফ আর্থ কবিতা সে কীভাবে অংশগ্রহণ করেছিল। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করো। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে ভালো থেকে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।